নওশাদ সিদ্দিকীর আসার কথা ছিল এবং তিনি আসার আগেই উত্তেজনা ছড়িয়েছে শাসনে। তৃণমূল এবং আইএসএফ এর সমর্থকদের মধ্যে সংঘর্ষ। আমাদের টাকায় আপনি মাইনে আপনি প্রোটেকশন দেবেন, আসবেন না। তৃণমূলের মতন আপনি দাদাগিরি দেখাতে আসবেন না। আপনি কথাবার্তা আপনি পলিটিক্যাল কথাবার্তা বলছেন, আপনি বলছেন পুলিশ। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ এর সমর্থকরা, সেই সময় হামলা করা হয়েছে বলে অভিযোগ, ঠিক কি ঘটেছে? দেখো, তুমি ভাইরাল ভিডিওতে স্পষ্ট দেখতে পাবে যে তৃণমূলের জেলা পরিষদের সদস্যের স্বামী এবং তার অনুগামীরা ওই আইএসএফ কর্মীদের উপর চড়াও হয়েছে। তুমি জানো যে আজকে বসিরহাট লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী আখতার রহমান বিশ্বাস এবং তার সমর্থনে আজকে প্রচারে আসছেন আইএসএফ এর ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তার প্রচারের আগেই উত্তপ্ত হয়ে উঠল শাসন। আগে 3-4টি জায়গায় তিনি সভা করবেন এবং তার আগেই গোকুণ্ড ঘোষপাড়া এলাকায় সেখানে আজকে আইএসএফ সমর্থকরা পতাকা লাগাচ্ছিলেন। সেই সময় তাদের উপর হামলা চালানোর অভিযোগ তৃণমূলের জেলা পরিষদের সদস্যের স্বামীর বিরুদ্ধে এবং তারা মারধর করেছেন বেশ কয়েকজনকে এবং খবর পেয়ে ঘটনাস্থলে শাসন থানার পুলিশ আসে এবং আইএসএফ সমর্থকরা ক্ষোভে ফেটে পড়ে। তাদের বক্তব্য যে শাসক দলের নেতা কর্মীরা যখনই তারা প্রচারের কাজ করেন তখন তাদের উপর চড়া হন। আজকে নওশাদ সিদ্দিকী আসার কথা এবং সেই কারণে তারা পতাকা লাগাচ্ছিলেন আর তখনই তাদের উপর হামলা চালানো হয়, যদিও শাসক দল অভিযোগ অস্বীকার করেছে। ধন্যবাদ সমীরণ। নওশাদ সিদ্দিকী আমাদের নাঙ্গলপোতা, খড়িবাড়ি চৌমাথা এবং কাজকালে আমাদের আজকে একটা স্ট্রিট কর্নার হবে। বারাসাত 2 নম্বর ব্লকে আজ প্রথম আমরা এই কর্মসূচি নিতে চলেছি। আমরা চাইছি না যে রাজনৈতিকভাবে কোনো সমস্যা তৈরি হোক, আমরা সমাজ পরিবর্তনের রাজনীতিতে এসেছি, কিন্তু প্রশাসনের যে নিষ্ক্রিয়তা আমাদেরকে গতকাল থেকে প্রতি মুহূর্তে আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে এবং আমি এখানে উপস্থিত হয়েছি। এখানে পুলিশের এমন বিহেভিয়ার, পুলিশের সামনে তারা মোস্তানি করতে সাহস পাচ্ছে। কোন কিছু নেই। সকালবেলা শিমুলগাছির কতগুলো গুন্ডা হারমাত, যাদের নামে রেপ কেস আছে, যারা ডাকাত, সমাজের কলঙ্কিত মানুষ, তারা রোডে এসে আমার ঘোষপাড়ার নিরীহ মা বোনেদের সামনে গালি খিস্তি দিতে আসছে। ঘোষপাড়ার সাধারণ মানুষ রুকে দাঁড়াবে নাকি তাদের কাছে রসগোল্লা ছুড়ে দেবে? ডায়মন্ড হারবারে ভোট রয়েছে একেবারে শেষ দফায়, নির্বাচনে প্রচার চলছে জোর কদমে, আর তার মধ্যেই পূজালিতে উত্তেজনা। বিজেপির মণ্ডল সভাপতিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ, বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আহত বিজেপি নেতাকে পূজালি থানায় নিয়ে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থ, ঠিক কি ঘটেছে? দেখো, তুমি জানো যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে একবার শেষ দফায়। তার আগে কিন্তু একটা যে অভিযোগ যে তৃণমূল যারা নেতা কর্মী রয়েছেন তাদের বিরুদ্ধে বিজেপির এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠছে এবং ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলবেলা পূজালি পুরসভা এলাকায় এবং পূজালি পুরসভা 4 নম্বর ওয়ার্ডে। সেখানে অভিযোগ ধীমান মণ্ডল নামে বিজেপির একজন সক্রিয় কর্মী বলে বিজেপির তরফে দাবি করা হচ্ছে, তিনি কিছু পোস্টার ব্যানার লাগাচ্ছিলেন। সেই সময় অভিযোগ যে পুরসভা যিনি চেয়ারম্যান তার নেতৃত্বে বেশ কয়েকজন আসেন এবং আসার পরবর্তীকালে এই বিজেপি কর্মী যিনি রয়েছেন ধীমান মণ্ডল, তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়, এমনকি বন্দুকের বাট দিয়ে প্রতিবেদার মাথায় এবং তারপর তার চোখে আঘাত পর্যন্ত করা হয়। বিজেপির অভিযোগ তিনি জ্ঞান পর্যন্ত হারান। এর পরবর্তীকালে তাকে মোটর বাইকে তুলে পূজালি থানায় তৃণমূল যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা হামলা চালিয়েছেন তারাই পূজালি থানায় নিয়ে যায় এবং নিয়ে গিয়ে সেখানে এই বিজেপি কর্মীর নামেই কিন্তু অভিযোগ দায়ের করার চেষ্টা পর্যন্ত করেন বলে অভিযোগ এবং তাকে হুমকি দেওয়া হয়, তাকে লকআপে, তার নামে ভুয়ো মামলা দিয়ে তাকে লকআপে ঢুকিয়ে দেওয়া হবে এবং পাশাপাশি তিনি অভিযোগ করছেন যে তাকে গালিগালাজ এবং মারধর করা হয়। এবং এর পরবর্তীকালে পূজালি থানার পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে আহত বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা করা হয়। কিন্তু গতকাল রাত্রেবেলা ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী
প্রার্থী তিনি অভিজিৎ দাস ববি, তিনি কিন্তু আসেন এবং পূজালী থানায় এবং এসে গভীর রাত্রে পর্যন্ত থানায় থাকেন এবং থেকে এই ঘটনায় কেন্দ্র করে যেদিন উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় সেখানে অভিযোগ দায়ের করা হয়েছে। পূজালী থানা পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত গ্রেপ্তার কেউ হয়নি। যদি এই মর্মে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে বা তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া তারা দিতে চাননি। তারা জানাচ্ছেন গোটা বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যে কথা বলবেন এবং তারপর গোটা বিষয়টা জানাবেন। এবং এই যে গোটা ঘটনা সম্পর্কে তারা বলছেন যে বিষয়টা তৃণমূলের তরফ থেকে বলে, তাদের কিন্তু এই বিষয় সম্পর্কে কিছু জানা নেই। ধন্যবাদ পার্থপ্রতিম। তাপস বিশ্বাস, চিন্ময় বারুই, আর মেইন হচ্ছে মাহফুজুর রহমান আর তার ড্রাইভার বাবুলাল। মাহফুজুর রহমান হাতে পিস্তল নিয়ে পিস্তলের মার দিয়ে ওর মাথাটা মারে। এ দেখুন দেখুন কিভাবে পিস্তলে বার দিয়ে তার মাথাটা কিভাবে ফাটিয়েছে, গর্ত করে দিয়েছে। ওর কোথায় কোথায় চোট লেগেছে? মাথায় মেরেছে, মাথায় মারার পর সেন্সলেস হয়ে যায়, তারপরে অজ্ঞানে পড়ে যায়, পেটে বুকে লাথি মারে, মোটা লাঠি দিয়ে মারে পুরো বডিতে। আমি এখন ওকে নিয়ে যাচ্ছি এখানটায়, আবার মেরে আবার পিস্তলে বার দিয়ে মেরে ওকে মেরে যখন জ্ঞান ফেরে তখন আবার দেখে যে র্যান্ডাম ওকে মেরে যাচ্ছে লাথি।